সেখানে যাতে আমরা একসঙ্গে আমাদের যে দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিবর্তন যে চ্যালেঞ্জ গুলো আছে সেইগুলো আমরা অ্যাড্রেস করবো। একই সঙ্গে কিন্তু সাংবাদিকদের ক্যাপাসিটি বিল্ডিং এর যে বিষয়টা আছে, কারণ এখন পর্যন্ত আমাদের দেশের সাংবাদিকতা মানে জলবায়ু সাংবাদিকতা আর পরিবেশ সাংবাদিকতা বা এনভায়রনমেন্ট রিলেটেড আদার্স সাংবাদিকতার সঙ্গে যে একটু মানে এর জলবায়ু সাংবাদিক ভিন্ন, এই কনসেপ্টটা এখন পর্যন্ত আমাদের সাংবাদিকদের তৈরি হয়। এরকম ঘটনা ঘটছে যে একটা জলবায়ু সম্মেলন কভার করে মন্ত্রী ঢাকাতে এসে প্রেস মিট করতেছে, প্রেস মিট করার সময় সাংবাদিকরা প্রশ্ন করতেছে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তো খারাপ হয়ে যাচ্ছে, আপনার এই ব্যাপার কি ভাবছেন? জার্নালিজমের সাথে থাকার প্রেক্ষিতে আমার যেটা মনে হয়েছে যে স্পেশালি ক্লাইমেট জার্নালিস্ট বা ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যে জার্নালিজম, এই জায়গাটা আমাদের যে সব থেকে বড় রুপলস আমরা রিপোর্টিং এর ক্ষেত্রে দেখে থাকি, মূল ঘটনাটাই আমরা স্কিপ করে যাই, যেটা আপনি বলছিলেন একটু আগে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার মাস্টার্স হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সে, আমি নিজে রিসার্চ করেছি, আমার আর্লি ওয়ার্ল্ডিং এর রিসার্চ আছে, আমার ইলেকট্রনিক ওয়েস্টের উপর রিসার্চ আছে, আমার ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর কিছু রিসার্চ আছে। তো ওইটা করা অবস্থা এবং আমি জার্নালিজম সেক্টরে আসার পর থেকে যেটা দেখেছি যে এটা নিয়ে আসলে এখনো না মানে ম্যাস পিপলের কাছে তো ক্লিয়ারই না, বাট ক্লাইমেট চেঞ্জ বিষয়টা কি এইটাই আসলে আমাদের অনেক সাংবাদিকের মধ্যে আসলে ওই ধারণাটাই নেই আসলে কি ব্যাপারটা। তো আমি জাস্ট অনুরোধ করবো যে আমাদের যেহেতু আমরা এই প্ল্যাটফর্মে আগে থেকে যুক্ত আছি, আজকে ফর্মালি একটা হ্যাঁ আমাদের রেসপন্সিবিলিটি আসছে। তো আমরা আসলে সামনে ক্লাইমেট জার্নালিস্টদের নিয়ে একটু বছর ব্যাপী একটা রোড ম্যাপ তৈরি করতে পারি কিনা, যে আমাদের কি কি আমরা করব। হ্যাঁ, তো এই রোড ম্যাপটা তৈরি করা আমাদের জন্য জরুরি। এটাকে প্ল্যাটফর্মটাকে আসলে সক্রিয় করার জন্য আমাদের ইয়ারলি একটা রোড ম্যাপ থাকলে আমার মনে হয় যে এটাকে ফাংশনাল করা যাবে এবং ইফেক্টিভ করা যাবে। আমি চাই যে এই সংগঠনের সদস্য বা যারা সদস্য বা এক্সিকিউটিভ কমিটিতে আছে তাদের ক্যাপাসিটি বিল্ডিং করা দরকার আসলে। আমরা ওই কোন সময় কোন নিউজ করব বা আসলে নিউজটা কিভাবে হতে পারে, হ্যাঁ, সেগুলো একটু শেয়ারিং করা বা তাদেরকে ট্রেনিং দেওয়া এবং এই আইডিয়া শেয়ার করা, এই একটা গ্রুপের মাধ্যমে যদি করা যায় তাহলে আমাদের এই বিষয়গুলো আরো ভালোভাবে। আমাদের দেশের যে মিডিয়া হাউসগুলো আছে যারা আমাদের এখানে প্রতিনিধিত্ব করছেন, অনেক হাউজে কিন্তু এখন পর্যন্ত মানে জলবায়ুবিদ কিংবা পরিবেশবিদ বলে সাংবাদিকতার যে একটা পার্ট আছে সেটাই আমাদের এখনো গড়ে ওঠে নাই। শুধু যদি উদাহরণস্বরূপ বলা যায়, আমরা আবহাওয়ার খবর, আজকে গরম পড়বে, কালকে ঘূর্ণিঝড়টা আসবে, এর বাইরে পরিবেশ নিয়ে সেইভাবে রিপোর্ট খুব কমই হয়ে থাকে এখন পর্যন্ত। হয়তো যারা যারা আপনারা আছেন, বিপ্লব ভাই সহ অনেকে চেষ্টা করেছেন মানে নিউজগুলো করার জন্য, মানে এটার সঙ্গে কানেক্ট করার জন্য। তো এরপর থেকে আমার আগ্রহ হয় যে আসলে আমি কিছু করতে পারি কিনা জলবায়ু সাংবাদিকতা বিষয়ে। এই ধারাবাহিকতা আমি বিভিন্ন সময় টুকটাক কাজ করছি। প্রথম কথা হচ্ছে যে কথা তো সবই এসে গেছে। আমি যেটা এই সাংবাদিকতা ক্যারিয়ারে যেটা খেয়াল করছি বা যেটা ফিল করছি সেটা হচ্ছে যে যেটা ইমরান বললেন যে ইয়া ভাই বললেন যে মানে পরিবেশ আসলে কোনো গুরুত্বই পায় না বা এনভায়রনমেন্টাল যে ইস্যু একটা আছে এবং বাংলাদেশ যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ইস্যুটা বিশেষ করে টেলিভিশন মিডিয়াতে, পত্রিকায় আমরা বিশেষ কিছু রিপোর্ট দেখি কিন্তু টেলিভিশনে খুবই কম রিপোর্ট হয়, খুবই একজন বিইং আ টেলিভিশন রিপোর্টার এখান সে যে খুবই কম গুরুত্ব পায়। আমরা যারা করছি তারা আসলে ব্যক্তিগত উদ্যোগে করছি। যেমন আমি 15 সাল থেকে প্যারিসে COP21 থেকে শুরু করছি। এটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ, এটা অফিসের কোনো বিষয় না, কোনো সংগঠন আমাকে বলে নাই, কেউই বলে নাই, জাস্ট সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সংযুক্ত হয়েছে এই পরিবেশ সাংবাদিকতায়। সেই কারণে তখন থেকে শুরু করে বিচ্ছিন্নভাবে করছি এবং এখন আমার মধ্যে এমন একটা ফিলিং যে কোথাও যদি দেশের মধ্যে কোথাও যদি যাই বা দেশের বাইরেও কোথাও যদি যাই সেখানে পরিবেশগত প্রভাব নিয়ে কোনো রিপোর্ট করা যায় কিনা সেটি কিন্তু মাথায় থাকে। আমি যেহেতু ডিপ্লোমেসি নিয়ে কাজ করি, সেখানে স্পেসিফিকভাবে ক্লাইমেট ডিপ্লোমেসি নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে। সেইখানে যারা সংশ্লিষ্ট আছে এবং আপনারা জানেন মনে হয়, একটা আমাদের সমন্বিত একটা প্ল্যাটফর্ম আছে, ট্রিপল সি, ক্লাইমেট কমিউনিকেটরস কমিউনিটি। সেইখানকার কোর মেম্বার আছেন হচ্ছে 4 থেকে 5 জন, যারা পুরো এই 67 মেম্বার আছে বাংলাদেশে, যারা হচ্ছে বিভিন্ন এনজিও, আইএনজিও, ডিপ্লোম্যাট, সরকারি অফিসিয়ালস, ইভেন রিজওয়ান আপা ওইটা আমাদের সাথে আছে। সবকিছুর মধ্যে এই প্ল্যাটফর্মটার সাথে আহ, যোগাযোগটা হচ্ছে যে সবার মধ্যে কমিউনিকেশনটা বাড়ানো আমাদের ওই ট্রিপল সি এর মাধ্যমে। তো ওইখানে দেখা যায় যে হচ্ছে সাংবাদিকদের উপস্থিতিটা সবচাইতে কম।
আমি যেটা চেষ্টা করব যে এইখানে আমাদের প্রেজেন্সটা, যে আমাদের ইম্পর্টেন্সটা আরো কিভাবে বাড়ানো যায়। আমি সম্প্রতি আমার একটা রেডিও আছে, আমাদের রেডিও সুন্দরবন। আমি ওই এলাকায় ঘুরে আসলাম। আমি ওখানকার কিছু সাধারণ মানুষদের সাথে কথা বললাম যে বিষয়গুলি, যে এই পরিবেশ মানে যে যেহেতু কোস্টাল এরিয়া ওটা, ওখানকার লোকেরা তারা কিছু আসলে জানেই না। আসলে দোষটা তাদের না, দোষটা হচ্ছে আমাদের। তো এখন বাংলাদেশের বাংলাদেশের চ্যাপ্টারটা অনেকদিন হলেই আমরা চিন্তা করছিলাম যে বাংলাদেশ চ্যাপ্টারটা হবে। তো সর্বশেষ আমাদের বাংলাদেশ চ্যাপ্টারটা হলো এবং আপনারা সবাই যুক্ত হয়েছেন, এই জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের একটা জার্নাল বের হয় 6 মাস অন্তর অন্তর, তাতে খুব ভালো ভালো আর্টিকেল থাকে ক্লাইমেট ইস্যুজে। তো সেই জায়গাতে আপনাদের লেখার সুযোগ আছে। আমরা পাবলিক হায়ারিং করি আমাদের চরে, উত্তরাঞ্চলের চরের মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলবায়ু পরিবর্তনে, সেটা নিয়ে সরাসরি তাদের প্রশ্ন শুনেছি এবং সেখানে আমাদের সরকারের অথরিটির জবাব কি সেটা আমরা দিয়েছি। একইভাবে আমাদের ঢাকায় বেশ কয়েকটি সাংবাদিক প্রশিক্ষণের আমরা সহযোগী ছিলাম, যেটি সরকারি এবং বেসরকারিভাবে হয়েছে। আমরা শুধু বাংলাদেশ নিয়ে কেন পড়ে থাকবো, আমরা কেন এশিয়া জুড়ে বা সাউথ এশিয়া জুড়ে আমরা কেন লিড করতে পারবো না। তো আজকে যারা এখানে কর্মরত আছেন, এই সদস্য সংখ্যা সাউথ এশিয়া মিলে 322 জন। আমরা আশা করছি যে এই বছরের শেষ নাগাদ এটি 400 ছাড়িয়ে যাবে। আমরা বাংলাদেশেও নতুন কিছু সদস্য করেছি, যাদেরকে আমরা আজকে বাংলাদেশ চ্যাপ্টার হয়ে যাওয়ার পরে আমাদের এই চ্যাপ্টারে যারা নেতৃত্ব দেবেন তাদেরকে দিয়ে আমরা বাংলাদেশ চ্যাপ্টারের সদস্যদের ফাইনাল করে দেব এবং আমরা তারা কি কি কাজ করবেন, তাদের লোকালিটিতে নিজেরা কিভাবে অর্গানাইজ করবেন বিভিন্ন রকমের প্রোগ্রাম, কিভাবে কমিউনিটির সাথে মিশবেন, কিভাবে জলবায়ুর নানা ক্ষতিকর দিক নিয়ে মানুষকে সচেতন করবেন, এই জিনিসগুলো তাদেরকে আমরা জানাবো। সর্বোপরি আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সরকারের প্রতিপক্ষ নই, আমরা সরকারের সহযোগী, আমরা গণমানুষের প্রতিনিধিত্ব করব। আমরা সবাই একসাথে কাজ করে যাতে আমাদের পৃথিবীকে সুরক্ষিত করতে পারি, আমাদের আগামী প্রজন্মকে সুন্দর রাখতে পারি, এটা হচ্ছে আমাদের টার্গেট। সেই টার্গেট নিয়ে আমরা কাজ করব।